আমি এবং আমার বাবা আমাদের কারোই গ্রাম পছন্দ না। আমি তোমাকে ভালোবেসে বিয়ে করছি, কিন্তু বাবা এখনো আমাদের বিয়েটা মেনে নেয় নাই। তার মধ্যে যদি তুমি এখন তাদের অবাধ্য হয়ে গ্রামে যাও, তাহলে তোমার আমার ডিভোর্স কনফার্ম। এবার বলো, গ্রামে তুমি তোমার মায়ের কাছে যেতে চাও, না আমার সঙ্গে থেকে আমার সঙ্গে সংসার করতে চাও? আমি তোমার সাথে সংসারও করতে চাই, আবার আমার মায়ের কাছেও যেতে চাই। বিবাহিত পুরুষের জীবনে এত সুখ হয় না আলমগীর। তোমাকে যে কোনো একটা বেছে নিতে হবে, আর তোমার অপশন একটাই, আমার সাথে তুমি থাকবা, আমার সাথে সংসার করবা। ওই গ্রামে যাওয়া নিয়ে আর কোনো কথা আমি শুনতে চাই না। ঠিক আছে, তোমার সাথে আমি সংসার করব, কিন্তু দেখো আমার বাপ দাদার 14 গোষ্ঠী কেউ কোনোদিন ঘর জামাই থাকে নাই। আমার এখানে ঘর জামাই থাকতে খুব লজ্জা লাগে। চলো না আমরা বাসা ভাড়া করে একটা আলাদা বাসায় থাকি। আসছে আলাদা বাসা নিতে। আমি আমার বাবার বাসায় থেকে যে আলাদা ফ্যাসিলিটি গুলো পাই, দামি গাড়িতে চড়ি, দামি জামা কাপড় পরি, ভালো ভালো খাবার খাই, আমি যদি তোমার সঙ্গে আলাদা বাসা নেই, এই সব কিছু আমাকে হারাতে হবে। আর তোমার যে ইনকাম, তুমি আলাদা বাসা নিলে জীবনে আমাকে আরাম আয়েসে রাখতে পারবা না। অতএব আমার বাবার বাসা ছেড়ে তুমি অন্য কোনো জায়গায় যাওয়ার কথা চিন্তা ভুলেও মাথায় আনবা না। ঘর জামাই আসো, ঘর জামাইয়ের মতো থাকো। তুমি লুঙ্গি পরে খেতে আসছো কেন? কারণ আব্বা, লুঙ্গি বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক। লুঙ্গি পরে বসতে আরাম, লুঙ্গি পরে হাঁটতে আরাম, লুঙ্গি পরে শুইতে আরাম, লুঙ্গি পরে খাইতে আরাম, সেজন্য আমি লুঙ্গি পরি। কিন্তু আব্বা, এই যে আপনি সকালেও প্যান্ট পরেন, বিকালেও প্যান্ট পরেন, খাইতে বসলেও প্যান্ট পরেন, ঘুমাইতে গেলেও প্যান্ট পরেন, আপনার বাতাস ঢুকে কিভাবে? চুপ থাকো, আনস্মার্ট আনকালচার গেও ভূত। আমার কোথা থেকে বাতাস ঢুকবে সেটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না। আমাদের পুরো বাড়িতে এসি লাগানো আছে, আমরা সবসময় ঠান্ডায় থাকি। এই লুঙ্গি পরলে তোমাকে গরিব লাগে, আর আমার আশেপাশে গরিব মানুষ দেখলেই আমার মেজাজ গরম হয়ে যায়। খবরদার, তুমি লুঙ্গি পরবে না। আর তুমি আমার মতো সুন্দর পোশাক আশাক পরবে, তাতে তোমাকে স্মার্ট লাগবে। কিছু মনে করবেন না আম্মা, আপনি এই বয়সে যেরকম সাজগোজ আর মেকআপ মাইরা থাকেন, আপনাকে দেখতে কিন্তু স্মার্ট লাগে না। আপনাকে দেখতে মনে হয় স্টার জলসার কুটনি শাশুড়ি। তোমার এত বড় সাহস, তুমি আমাকে কুটনি বলছো? আমাকে দেখতে কুটনি লাগে? তুমি আমার মেয়ের জামাই, না হলে থাপড়ায় তোমার সব কয়টা দাঁত ফালাই দিতাম আমি। দেখলি তোর জামাই কত বড় সাহস, সবার সামনে বলে আমাকে নাকি কুটনি শাশুড়ির মতো লাগে। আর তুইও খেয়ে দিয়ে কোনো কাজ পেলি না। ঢাকা শহরে কত সুন্দর সুন্দর স্মার্ট ছেলে থাকতে তুই গ্রাম থেকে একটা ক্যাট ছেলেকে বিয়ে করে ফেললি। দেখছো আলমগীর, কাণ্ডটা দেখছো? ডিউটি ফাঁকি দিয়া ঘুমাইতেছে। এখন যদি এই গেট দিয়া চোর ডাকাত ঢুকে আমাদের বাড়ির সবকিছু চুরি করে নিয়ে যায়, কি অবস্থাটা হবে? তার একটা উচিত শিক্ষা দিতে হবে। থাপড়ে গালের দাঁত ফালাই দেবো সব। আব্বা, মুরব্বী মানুষ, গায়ে হাত তোলার দরকার নেই, বুঝাই বলেন। এই তুমি চুপ করো, যেমন কুকুর তেমন মুগুর দিতে হয়। স্যার, কালকে হারের ডিউটি দিছি তো, শরীরটা ভালো না, এই জন্য চোখটা একটু লাগে গেছিল। শরীর ভালো না তাইলে চাকরি ঝাইরা দিয়া বাড়ি থেকে ঘুমা। এইখানে বসে ঘুমাস কেন? হ্যাঁ, তুই এখানে বসে ঘুমাবি আর তোরে আমি টাকা দিব, বেতন দিব, এটা তো হইতে পারে না। এই যা, তোর চাকরি করা লাগবে না, তুই বাড়ি যা। আমার চাকরি থেকে বাদ দিন না স্যার, তাহলে তো না খাই মরুম। স্যার, আমার মাইয়াটা বিবাহ উপযুক্ত হয়েছে, কদিন পরে বিয়া দিতে হইব। এখন তো